আমরা এখন দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগরের উপরে। না, আসলে এই বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর, কিন্তু এটা হচ্ছে ম্যাপের বঙ্গোপসাগর। দর্শক, আমরা ইতিমধ্যে মুজিবনগর স্মৃতিসৌধ ম্যাপের ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখেন কোনটা কার জেলা ম্যাপে যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এখন আমরা অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগরে, আর আজকে তোমাদের ঘুরে দেখাবো মুজিবনগরের স্মৃতিসৌধ এবং বিভিন্ন দর্শনীয় স্থান, আর জানাবো এর পিছনের ইতিহাস। সো লেটস গো, আজকের ভিডিওটা শুরু করি। মেহেরপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ছোট্ট একটি জেলা, আর এখানেই অবস্থিত মুজিবনগর, যার পুরনো নাম মুজিবনগর বৌদ্ধনাথতলা, যেখানে 1971 সালের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, আমাদের পিছনে যে লাল রঙের স্থানটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লালমঞ্চ। এখানে বাংলাদেশের সর্বপ্রথম সরকার এখানে শপথ গ্রহণ করেছিলেন। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণের স্থানে 24 ফুট দীর্ঘ ও 14 ফিট প্রস্থ সিরামিক ইটের তৈরি আকারে এই লাল মঞ্চটিকে স্থান দেওয়া হয়েছে। এই মঞ্চটিকে স্থান দেওয়া হয়েছে স্মৃতিসৌধের মূল মাঝখানে। এখানে দাঁড়িয়ে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। সো গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 23টি স্তম্ভ। এই স্তম্ভগুলো শুধু ইট পাথর স্তম্ভ না, এইগুলার পিছনে লুকিয়ে আছে অনেক অনেক রহস্য। ইলিয়াস ভাই, এই স্তম্ভগুলো সম্পর্কে কিছু বলেন। এই স্তম্ভগুলো গঠিত করা হয়েছে আমাদের 23 বছরের শোষণ ও শাসনের চিহ্ন হিসাবে। 1948 থেকে 1971 পর্যন্ত আমরা যে শোষণ ও শাসনে ছিলাম, পাকিস্তানি যে 23 বছর শাসন করেছিল, তারই প্রতিফলক এই স্তম্ভগুলো। স্বাধীনতা রক্তাক্ত সূর্য হতে বিস্তৃত 23টি রশ্মির শেষাংশ দ্বারা 23টি স্তম্ভ বোঝানো হয়েছে, যা 1948 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানিরা শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্ব-অধিকার ও আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের প্রতীক। স্তম্ভগুলোর ভিতরে প্রথম স্তম্ভটি হলো উচ্চতা 9 ফিট 9 ইঞ্চি আর দৈর্ঘ্য 20 ফিট মতো, আর একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভ 1 ফিট 9 ইঞ্চি করে উচ্চতায় বড়, সবগুলো এক একটি করে, যার অর্থ হলো বাংলাদেশ তার স্বাধীনতার জন্য 9 মাস যুদ্ধ করেছিল। শেষের দেওয়ালের উচ্চতা 25 ফুট 6 ইঞ্চি ও দৈর্ঘ্য 42 ফুট। প্রতিটি দেওয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র, যেগুলো পাকিস্তানি শাসন গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসাবে প্রদর্শন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলা 30 লক্ষ শহীদের স্মৃতিস্মরণে পাথরগুলা স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধের ভূতল থেকে 3 ফুট উচ্চতার ভিত্তিতে অসংখ্য পাথর দ্বারা 30 লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা যুদ্ধের 1 লক্ষ বুদ্ধিজীবীর স্মৃতিস্মরণে এই গোল গোল পাথরগুলা স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধের ভূতল থেকে 2 ফুট 6 ইঞ্চি উচ্চ বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত দ্বারা 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলি বোঝানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যে 11 মাস যুদ্ধ করেছি তার স্মৃতিস্মরণে এই 11টি সিঁড়ি তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধের বেদিতে ওঠার জন্য 11টি সিঁড়ি রয়েছে, যা মুক্তিযুদ্ধকালীন সামগ্রিক বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা বোঝানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন মুজিবনগর স্মৃতিসৌধের ম্যাপে প্রবেশ করছি। ম্যাপের ভিতরে আসলে কি কি আছে সবাই জানেন, তারপরে আমরা পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে মুজিবনগর স্মৃতিসৌধ ম্যাপের ভিতরে প্রবেশ করেছি। এই যে এটা হচ্ছে মুক্ত মঞ্চ, এই জায়গাটা অনেক সুন্দর, চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন এবং এখানে পিকনিক বা কোনো অনুষ্ঠানও করতে পারেন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। আমরা এখন দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগরের উপরে। এই বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর না, না, আসলে এই বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর, কিন্তু এটা হচ্ছে ম্যাপের বঙ্গোপসাগর। এখানে মুক্তিযুদ্ধের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত তুলে ধরা হয়েছে, যেমন শপথ গ্রহণ, গার্ড অফ অনার, পাক বাহিনীর আত্মসমর্পণ ইত্যাদি। এই ম্যাপে মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের ভৌগোলিক বিবরণও তুলে ধরা হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধের নানা ভাস্কর্য রয়েছে। আপনি কি এই ভাস্কর্যগুলো সম্পর্কে জানতে চান? তাহলে অবশ্যই কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, আমরা এখন ম্যাপের সব থেকে উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেন কোনটা কার জেলা ম্যাপে যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও ভালোভাবে দেখাচ্ছি ম্যাপটা। আমরা এখন সব থেকে উপরে আছি। কেউ যদি চিনতে পারেন কোনটা কার জেলা তাহলে অবশ্যই কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।